চেয়ারে বসতে পারে নাই। সেই একটা কথাই বলছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি সুস্থ হওয়ার জন্য দোয়া করে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার জন্য আমরা দেশের জন্য দোয়া করে 17টি বছর মিজান চেয়ারম্যান মানুষের দ্বারে দ্বারে পরিশ্রম ব্রাহ্মণপাড়ার কৃষক শ্রমিকের মনে মনে বিরাজ করে তাদেরকে সান্ত্বনা দিয়ে এই পৌঁছে এনেছেন। পূর্বতর কর্মকর্তাকে বলবো, সেন্ট্রাল নেতাদেরকে বলবো, তারেক রহমানকে বিনয়ের সাথে বলবো, আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা 17 বছরের প্রিয় নেতা আলহাজ মিজান ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আমি সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজকের এই যুক্তিক আন্দোলনের মূল কারণ হচ্ছে বিগত 17টি বৎসর যাকে গাধার মতো কুমিল্লা পাশে খাটানো হয়েছে, দলের সিদ্ধান্ত অনুসারে যখন কোনো প্রার্থী নির্বাচন করতে রাজি হয় নাই, তখন কুমিল্লা পাস এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব উপজেলার 2টি নির্বাচন করেছিলেন। তখন দলের সিদ্ধান্ত অনুসারে উনি 7 বারের সভাপতি হয়েছিলেন এবং দলের সিদ্ধান্ত অনুসারে করোনা মহামারী নদী ভাঙ্গন ফলে সকল দুর্ভোগে উনি জনগণের পাশে ছিলেন। আজকে এই যে 3 তারিখে যেই মনোনয়ন দিয়েছে, এই মনোনয়নের প্রত্যাখ্যানের দাবিতে কুমিল্লা 5 গুরুচং বাউনপাড়াবাসী নিজের স্বেচ্ছায় রাজপথ অবরোধ করেছে। তারা আরো বলছেন, যদি অল্প সময়ের মধ্যে যদি এই মনোনয়ন প্রত্যাখ্যান না করেন, তাহলে তীব্র ও কঠোর আন্দোলন এই মহাসড়কে তোলা হবে। আমি একজন ছাত্র নেতা, আমি নিপসা জুনাবালি করে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আমিও বলে দিলাম, আমার নেতা কর্মী নিয়ে হলো আমরা আগামী দিনের মধ্যে আমরা আরেকটি মশাল মিছিল দেবো এই রাজপথে।